আসসালামু আলাইকুম। আজ আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আপনারা অবগত আছেন, আবার কেউ কেউ হয়তো জানেন না যে এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে। এবার নামকরণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মেধা যাচাই 2025। তো আগের মতোই মান বন্টন সব কিছু একই রকম থাকবে। এখন আপনাদেরকে দেখাবো যে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের সিলেবাস এবং এর মান বন্টন। তারপরে আমি আলোচনা করব বা একটা নমুনা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসব। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার মান বন্টন। তো দেখেন, এখানে লেখা আছে কোশ্চেন স্ট্রাকচার, মানে এই প্রশ্নের মানদণ্ডটা কীরকম হবে এটা এখানে বলা আছে। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন 2025, এটারই নাম পরিবর্তন করে জাস্ট করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মেধা যাচাই 2025। সব কিছু একই রকমই থাকবে। ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, মার্ক 100, টাইম 2 hours 30 minutes। তো এগুলো আপনাদের জানা দরকার, কারণ কত সময় পরীক্ষা হবে এটা যদি না জানেন তাহলে আপনারা বলবেন কিভাবে বাচ্চাদেরকে। এখানে বলা আছে রিড দ্য টেক্সট, একটা টেক্সট দেওয়া থাকবে অথবা ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3। দিস টেক্সট অবলিক হচ্ছে ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5। মানে ক্লাস 5 থেকে একটা টেক্সট দেওয়া থাকবে অথবা একটা ডায়লগ দেওয়া থাকবে এবং এর আলোকে আপনার 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এটা অবশ্যই পঞ্চম শ্রেণীর ইংলিশ বই থেকেই থাকবে। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে যে মানবন্টনটা একটু বুঝিয়ে দিতে চাই। সেটা হচ্ছে 1 নম্বরে যে প্রশ্নটা থাকবে, ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, মানে কলাম আকারে থাকবে, এ কলাম এবং বি কলাম। এক সাইডে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের অর্থটা কি সেটা দ্বারা কলামের সঙ্গে কলাম বির মিল করতে হবে। এর 5টি থাকবে, প্রতিটাতে সঠিক উত্তর দিতে পারলে 1 করে 5 মার্ক পাওয়া যাবে। এরপর 2 নাম্বার, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, মানে 5টা ওয়ার্ডস দেওয়া থাকবে এবং সেটা দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে, যেটা অবশ্যই অর্থবোধক কোনো বাক্য হয়, তার জন্য 5 মার্ক। এরপরে 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স 6 শর্ট কনসিডার্ড রেসপন্স কোশ্চেন্স will be given and student will have a answer all them। এখানে 3 নম্বরে 6টি প্রশ্ন, সংক্ষিপ্ত 6টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 6টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এর প্রতিটির সঠিক উত্তরের জন্য 3 মার্ক করে, 6টি প্রশ্নের জন্য এই যে 18 মার্ক, এই যে 3, 6, 18 মার্ক পাবে। এরপরে আমরা আজকে যেটা বুঝে আসছি, আনসিন যে টেক্সট থাকবে, রিড দ্য টেক্সট অথবা ডায়লগ অ্যান্ড আওয়ার দ্য কোশ্চেন 4, 5, 6, দেন টেক্সট অর ডায়লগ উইল নট বি গিভেন ফর দ্য টেক্সট বুক। অবশ্যই টেক্সট বুক থেকে এই টেক্সটও থাকবে না, ডায়লগটাও থাকবে না। এই যে ইংলিশ ফর টুডে আমাদের যে বই আছে তার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে, সে বইয়ের থেকে থাকবে না, অর্থাৎ এটা আনসিন। তো এখান থেকে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো 4 নম্বর প্রশ্নে কি থাকবে সেটা আমি একটু আপনাদেরকে বলি। 4 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, মানে একটা বক্স থাকবে, সেখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং ওয়ার্ডের নিচে শূন্যস্থান দেওয়া থাকবে। এই ওয়ার্ডগুলো নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে এবং একটু 2-3টা বেশি ওয়ার্ড দেওয়া থাকবে, যাতে করে শিক্ষার্থী কনফিউজড হয়। কোন শিক্ষার্থী কনফিউজড হবে?
যারা একটু কম মেধা সম্পূর্ণ, মেধা যাচাই যেহেতু সেহেতু এটা করবে তারা। তো এরপরে 5 নাম্বার মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু নির্বাচনী প্রশ্ন। 5টা দেওয়া থাকবে, 5টা সঠিক উত্তর দিতে পারলে 5 মার্ক। আপনারা বুঝতেই পারতেছেন এটা হচ্ছে নৈবেত্তিক। এরপরে 6 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স 5 শর্ট কনস্ট্যান্ট রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্ট উইল হ্যাভ এ অ্যান্সার টু অল অফ দেম। মানে 5টা শর্ট প্রশ্ন দেওয়া থাকবে, সঠিক দিতে পারলে 15 মার্ক পাবে। এরপর WH কোশ্চেন, একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সের যে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে। এই আন্ডারলাইন ওয়ার্ড মানে প্রশ্ন তৈরি করতে হবে যাতে উত্তরটা আন্ডারলাইন ওয়ার্ড হয়। এরপর রিয়ারেন্স সেন্টেন্স বা কোনো ওয়ার্ড দেওয়া থাকবে বা মানে সম্পূর্ণ সেন্টেন্সও দেওয়া থাকতে পারে, একটা প্যারাগ্রাফ ওই সেন্টেন্সগুলো নিয়ে প্যারাগ্রাফ তৈরি করা লাগতে পারে। এর থাকবে হচ্ছে 6টি 1 মার্ক করে 6 মার্ক পাবে। রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজ অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এখন একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেটাকে যদি ছোট হাতের ক্যাপিটাল লেটার কোথায়, স্মল লেটার কোথায়, ক্যাপিটাল লেটার বসাতে হবে সেটা, এবং পাংচুয়েশন মার্কগুলোও বসাতে হবে। এর জন্য প্রতিটি সঠিকের জন্য থাকবে হচ্ছে হাফ মার্ক করে, 10টা পূরণ করতে হবে, এর জন্য 5 মার্ক। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা শূন্যস্থান পূরণ করতে হবে কি দিয়ে? ডেজ, মান্থ, টাইম, দিন, মাস এবং সময় দিয়ে সেইগুলো পূরণ করতে হবে। এবং কার্ডিনাল ওয়ার অর্ডিনাল নাম্বার ওয়ার ওয়ার্ডস অফ ফিগার্স। তাহলে এই যে শূন্যস্থান দেওয়া থাকতে পারে অথবা ফর্ম ফিল আপ থাকতে পারে, আমরা করে আসছি, তার জন্য 5টির জন্য 5 মার্ক। এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট কারেক্ট অফ দ্য ভার্ব, মানে রাইট ফর্ম ভার্ব এরপর করতে হবে। প্রতিটি রাইট ফর্ম ভার্ব করতে পারলে 5টির জন্য 5 মার্ক। এরপর রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, ক্লু উইথ বি গিভেন, ক্লু দেওয়া থাকবে এবং সেই ক্লু অনুসারে একটা পার্সোনাল লেটার লিখতে হবে, যার জন্য 10টি মার্ক পাবে। এরপর রাইট দ্য শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অফ অ্যান্সারিং এ শর্ট কোশ্চেন। যদি একটা প্যাসেজ লিখতে পারে তাহলে যে প্যাসেজটা দেওয়া থাকবে তার জন্য মার্ক থাকবে 10। এরপরে আমি আপনাদের একটা নমুনা প্রশ্ন বা মডেল টেস্ট আমি দেখাবো, তাহলে আপনারা সব ক্লিয়ার হতে পারবে। এখন আমি দেখব আমাদের যে প্রাথমিক শিক্ষা যাচাই পরীক্ষা 2025 হবে তার ইংলিশ কোশ্চেনটার মডেল কিরকম হইতে পারে সেটা এখন দেখব। এমনকি এটার থেকেও আপনি কমন পাইতে পারেন, তবে এই রকম প্রশ্ন হবে এটা নিশ্চিত, 100% এটা নিশ্চিত। এই ক্যাটাগরির প্রশ্ন হবে, এরকম করেই মান বন্টন হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকেন, তাহলে আপনি এবং শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্টুডেন্ট ইভ্যালুয়েশন 2025, ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, মার্ক 100, টাইম 2 hours 30 minutes। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2 and 3। মানে হচ্ছে নিচের দেওয়া টেক্সটটি পড়ো এবং 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো টেক্সটটা কি আছে পড়ি একটু। এ লং টাইম এগো when Raju was in class 5, there was a fly in the school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students leave the building quietly and safely. Soon the firefighters came and put out the fire. Raju watched the firefighters from the schoolyard. He thought about the fires and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for this work, but Raju didn't mind. Now Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it.
most of the time his work in putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju goes to school. He talks to the students about fire safety. He tells them what to do there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. এটা হচ্ছে আমাদের টেক্সট। তো এর আলোকে নিচের 1, 2 and 3 এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এক নম্বরে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এ কলাম বি। এ নাম্বারে আছে পেনিক, বি নাম্বারে আছে প্রিভেন্ট, সি নাম্বারে আছে ফুল টাইম, ডি নাম্বার আছে জয়েন, ই নাম্বারে আছে টিচ। এই সাইডে এগুলোর সঙ্গে মিল করতে হবে। এক নম্বরে এখানে আছে টু বিকাম এ মেম্বার। 2 নম্বরে ইম্পর্টেন্ট স্কিলস ওয়ার নলেজ টু। 3 নম্বরে ফর দ্য এন্ট্রি টাইম। 4 নম্বরে সাডেন ফিয়ার অ্যান্ড অ্যানেক্সট্রি। টু স্টপ সামথিং ফর হেল্পিং। টু অ্যাটাচ সামথিং। স্মার্ট অ্যান্ড বিউটিফুল। এই সাইডের এ বি সি ডি ই থেকে এই সাইডের এই যে 7টা সেন্টেন্স দেওয়া আছে এর সঙ্গে মিল করতে হবে। সঠিক উত্তর যদি 5টা করতে পারে তার জন্য 5 মার্ক। এরপরে 2 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচে দেওয়া শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। 1 নাম্বার হার্টেন্ড, বি নাম্বার কেয়ারফুলি, সি নাম্বার হেল্পার, ডি নাম্বার মেন্টর, ই নাম্বার সাইলেন্টলি। এগুলা দিয়ে বাক্য তৈরি করতে হবে। এরপরে কোশ্চেন যেগুলোর উত্তর লিখতে হবে এবং প্রতিটি সঠিকের জন্য পাবে হচ্ছে 3 মার্কস। তো 3-এর এ নাম্বার হোয়াট ইজ রাজু। এরপরে বি নাম্বার হু হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। সি নাম্বার হোয়াট ইজ দ্য মেইন রেসপন্সিবিলিটি অফ ফায়ার ফাইটার। ডি নাম্বার হোয়ার ওয়াজ দ্য ফায়ার। ই নাম্বার হোয়াই ওয়াজ এভরিওয়ান অ্যাফ্রাইড। এফ নাম্বার হোয়েন ডাজ রাজু লাইক টু ভিজিট স্কুল। হোয়াট ডাজ হি টেল স্টুডেন্টস। এটি গেল আমাদের সিনের মধ্যে। এবার আনসিন যে কোশ্চেনগুলো হবে বইয়ের বইয়ের বাহিরে থাকবে। রিড দ্য টেক্সট, অ্যান্সার দ্য কোশ্চেন 4, 5 and 6। 4, 5, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। দ্য কান্ট্রি বিকাম independent in 1971. Dhaka is the capital. Bangladesh is a small country. Its area is 3 square kilometers, but its population is very large. About 140 million people live here. Bangladesh is mainly an agricultural country. Its main crops are rice, jute, sugarcane and tea. Many types of fruits are also grown here. Jackfruits, mangoes, banana, apple, guava and watermelon are common. There are many rivers in the country. The main rivers are Padma, Meghna, Jamuna and Karnafuli. Main types of fish are found in these rivers. We have many interesting places. Sundarban, Rangamati and Cox's Bazar are very interesting. Royal Bengal tigers live in Sundarbans.
কক্সবাজার ইন দ্য longest sea beach in the world. It is about 120 kilometers long. Many people visit place every year. Bangladesh is a peaceful country. People of different communications live there in peace. I love my country very much. এই যে টেক্সটটা পড়া হলো, এর আলোকে 4, 5 এবং 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরকমই প্রশ্ন থাকবে, এরকমই অ্যান্সার করতে হবে প্রতিটি অ্যান্সারের জন্য। এবার দেখে নিচ্ছি কি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ওয়ার্ড দ্য বক্স 3 অ্যাডিশনাল ওয়ার্ডস আর গিভেন। নিচের ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং 3টা অতিরিক্ত শব্দ দেওয়া আছে। তো 4-এর এ নাম্বার, মেইন পিপল ড্যাশ দ্য স্পিচ ভেরি ইয়ার্ড। বি নাম্বার, দ্য ড্যাশ সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য বাংলাদেশ। সি নাম্বার, দেয়ার আর মেনি ড্যাশ ইন বাংলাদেশ। ডি নাম্বার, দেয়ার আর মেনি ভ্যারাইটিস অফ ড্যাশ ইন দ্য রিভার। ই নাম্বার, পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ দেয়ার ইন। এটি গেল হচ্ছে আমাদের 4-এর 5টা শূন্যস্থান পূরণ করলে 5টা মার্ক পাওয়া যাবে। এরপর চয়েস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। মানে 5টার সঠিক উত্তর আমাদের অ্যান্সার কাগজে লিখতে হবে। হোয়াট টাইপ অফ বাংলাদেশ, ইট ইজ অ্যান্ড ড্যাশ কান্ট্রি। এ, বি অ্যান্ড সি আছে, এটাতে পূরণ করতে হবে। এরপর হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কোনটি, এই 4টি দেওয়া থাকবে, একটা পূরণ করতে হবে, আপনারাই পূরণ করবেন। এরপর বাংলাদেশ ইজ এ ড্যাশ পিপলড কান্ট্রি, এ দেওয়া আছে, আপনারা বাছাই করবেন। হোয়াট ইজ আওয়ার ফ্রুটস, আমাদের জাতীয় ফলের নাম কি। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য ড্যাশ। এ বি সি ডি দেওয়া আছে, এখান থেকে বের করবেন। এরপরে প্রশ্ন দেওয়া আছে, 6 নম্বরে প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের করতে হবে। তো প্রশ্নগুলো হচ্ছে, হাউ মেনি পিপল লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশে কত লোক বাস করে। একটার জন্য 3 মার্ক করে থাকবে, 5টার জন্য 5টা, 3, 5, 15 মার্ক। হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ। হোয়াট আর দ্য মেইন ক্রপস অফ কান্ট্রি। হোয়াট ডু উই গেট ফ্রম আওয়ার রিভার্স। হোয়ার ডু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস। এই যে 5টা প্রশ্ন যদি সঠিক অ্যান্সার করতে পারি তাহলে 3, 5, 15 মার্ক পাওয়া যাবে। এরপরে WH কোশ্চেন, এই যে নিচে আন্ডারলাইন করা আছে, হ্যাঁ, 6টা দেওয়া আছে, প্রতিটার জন্য 1 মার্ক সঠিক উত্তর করতে পারলে। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড গ্রিস, মানে প্রথম অলিম্পিক গেমস গ্রিসে হয়েছিল, অর্থাৎ প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার যেন হয় গ্রিস। হ্যাঁ, তো আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM। তারপরে সি নাম্বার, জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। ডি নাম্বারে, উই লাইক টু প্লে ক্রিকেট মোস্ট। নিপা ওয়াজ 6 years old. দ্য ডক্টর ভিজিট সীমা লাস্ট নাইট। এই যে যেটা আন্ডারলাইন করা আছে সেইগুলো দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে যাতে উত্তরগুলো হয় এই আন্ডারলাইন করা ওয়ার্ড, সেইভাবে প্রশ্ন তৈরি করতে হবে। এরপরে 8 নাম্বার, অ্যারেঞ্জ দ্য রিরাইট দ্য ফ্লোয়িং লেটার্স অ্যান্ড ওয়ার্ডস মেক দ্য মিনিংফুল, মানে এই যে এলোমেলো শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে, সঠিক বাক্য তৈরি করতে হবে যাতে একটা অর্থ বুঝায়। তারপরে ই নাম্বারে আছে, আর্লি গেট আপ মর্নিং, হি হোয়াট ইজ রিডিং। এরপরে 9 নম্বরে, রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং প্যারাগ্রাফ ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্ক। নিচের প্যারাগ্রাফটা পড়তে হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার বসবে এবং কোথায় কোন পাংচুয়েশন মার্কটা বসবে সেটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো এই হলো প্যাসেজ,
রিভার রিজন ইজ এ, এটা হলো প্যাসেজ। এই প্যাসেজটা থাকবে, কোথায় কি বসাতে হবে সেটা আপনারা বসাবেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ টাইম, মেক দ্য শর্ট মিনিংফুল। এরপরে 11 নাম্বার, এরপরে এই যে 12 নাম্বার একটা চিঠি থাকবে, 13 নাম্বার এটা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই আলোকেই কিন্তু প্রশ্নটা হবে। এইভাবে যদি আমরা এটা ফলো করি তাহলেই পরীক্ষাতে আমরা কমন পাবো ইনশাআল্লাহ।